সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি। আমরা আজকে সূরাতুল বাকারার ৮৬ নম্বর আয়াত থেকে অনুবাদ করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো যখন বনী ইসরাঈলের শপথ নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ, দারিদ্র্যের প্রতি সদয় ব্যবহার করবে। এখানে আল্লাহ তাআলা বলেছেন মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ মানে ইয়াতিম, আল মাসাকিন এবং দারিদ্র এতিম এবং মিসকিনদের প্রতি সদয় ব্যবহার করবে, মানে তাদের সাথে ভালো আচরণ করবে। কাদের সাথে? মাতা পিতার সাথে, আত্মীয় স্বজন, অনাথ ও দারিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে। মানে সদয় মানে হলো ভালো ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে। হুসনুন মানে ভালোভাবে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, মানুষের সাথে রূঢ় কঠোর ব্যবহার করবে না। নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে ফিরে নিলে, মানে এই কথাগুলো অল্প সংখ্যক কিছু মানুষ মেনেছে, কিন্তু অধিকাংশ মানুষই মানেনি। এই কথাগুলোর বিরোধিতা করেছে এবং করতেছে। আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না, মানে মারামারি করে মানুষকে হত্যা করবে না, খুন করবে না, এগুলো করবে না, এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না। স্বজনদেরকে নিজ বাড়ি থেকে, নিজ এলাকা থেকে, নিজ দেশ থেকে বিতাড়িত করবে না, অন্য জায়গায় পাঠিয়ে দেবে না, জোর জবরদস্তি করে তার সম্পদ থেকে বঞ্চিত করবে না। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারপর তোমরা তা স্বীকার করেছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী। পরন্তু তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করেছো এবং তোমাদের এক দলকে স্বদেশ থেকে বহিষ্কার করেছো। তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছো, সীমালঙ্ঘন এবং খারাপ কাজের বিষয়ে সহযোগিতা করেছে। এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো। মূলত তাদের বহিষ্কার কারণেই তোমাদের জন্য ছিল নিষিদ্ধ। বহিষ্কার করেছো, আবার যখন ফিরে এসেছে তখন তাদের কাছে মুক্তিপণ নিয়েছো। বাঁচতে হলে টাকা দিতে হবে, সম্পদ দিতে হবে, এই বিভিন্ন কাহিনী অনেকে করে থাকে যাদের ক্ষমতা রয়েছে। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? এখানে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো এবং কিছু অংশ মানো না, মানে সুবিধা মতো মানো, আর যখন অসুবিধা তখন ছেড়ে দাও। সব কিছুই মানতে হবে। কিছু অংশকে প্রত্যাখ্যান করো। অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অপমাননা ছাড়া আর কি প্রতিদান হতে পারে, এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। যারা এই সমস্ত খারাপ কাজগুলো করে থাকে, আল্লাহ যে কথাগুলো বলেছেন, ইবাদত করে না, মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, আত্মীয় স্বজন, অনাথ, দরিদ্রদের সাথে সদয় ব্যবহার করে না, মানুষের সাথে মুখ দিয়ে কঠোর আচরণ করে এবং সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না এবং রক্তপাত ঘটায়, মানুষকে স্বদেশ থেকে বের করে দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, এই সমস্ত কাজ আমরা জানি মানতে পারি, সেই তৌফিক দারাজ করুক। সকলকে সালাম জানিয়ে শেষ করতেছি।